পুষ্পিত ইমেজ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? অমিয় চক্রবর্তী। সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী? আকাল। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? সারদা মঙ্গল। তুমি শুধু 25শে বৈশাখ কাব্যটি কে লিখেছেন? বিষ্ণু দে। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থের রচয়িতা কে? মাজহারুল ইসলাম। দশমিক কাব্যগ্রন্থটি কার রচনা? সুধীন্দ্রনাথ দত্ত। রবীন্দ্রনাথ যে কাব্যের নামকরণ করে যেতে পারেনি, শেষ লেখা। বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন? কাজী নজরুল ইসলাম। আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করেন? দাউদ হায়দার। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি কার? দাউদ হায়দার। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা কে? সুরেন্দ্রনাথ মজুমদার। কে গুণরাজ খান উপাধি লাভ করেন? মালাধর বসু। কৃষ্ণের স্বর্গীয় নাম কি? বিষ্ণু। নূরনামা, নসিহতনামা, শহরনামা কাব্যগুলোর রচয়িতা কে? আব্দুল হাকিম। মুঘল রাজসভার কবি ছিলেন কে? আবুল ফজল। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে? শেরবাজ। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজে উপযোগী? ডাক ও খনার বচন। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে? 23টি। পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে? অষ্টাদশ শতকে। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান? জারি। কোন কবি অদ্ভুতাচার্য হিসাবে পরিচিত? নিতান্দ্রনাথ আচার্য। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে। জয়নাভের চৌতিসা কে রচনা করেন? শেখ ফয়জুল্লাহ। সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। বিদ্যাসুন্দর কাব্যের কবি কে? সাবেরিদ খান। পাদুগান কি? পশ্চিমবঙ্গের প্রাচীন লোকগান।